আমাদের আজকের পাঠ সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প। সুবোধ ঘোষ কল্লোল উত্তর কথাসাহিত্যিক। মধ্যবিত্ত জীবন তার কথাসাহিত্যের অন্যতম বিষয়বস্তু। আত্মপ্রতারক, ধূর্ত, সংকীর্ণ মানসিকতার মধ্যবিত্ত জীবন তার রচনায় উঠে আসে। পাশাপাশি যুগজীবনের যে পরিবর্তন, সামন্ততান্ত্রিক সভ্যতার তার ক্ষয়িষ্ণুতার শেষে আধুনিকতার যে প্রবর্তন, সেই যুগজীবনের পরিবর্তনে এক সামাজিক যে বিবর্তন এবং তার মধ্যে নরনারীর সম্পর্কে যে একটা পরিবর্তন সংগঠিত হয়, এই যুগ পরিবর্তনের প্রতিফলে তাও তার গল্প উপন্যাসের বিষয়বস্তু রূপে হাজির হয়। তার বিখ্যাত উপন্যাস তিলাঞ্জলি, গঙ্গোত্রী, শতকিয়া। এই শতকিয়া উপন্যাসে যে মানভূমের আদিবাসী রীতি সংস্কৃতি, তাদের যে জীবনধারা, তা হাজির হয়। তার প্রথম গল্প ছিল অযান্ত্রিক। এই অযান্ত্রিক, তোমরা জানো, অযান্ত্রিক গল্পকে অবলম্বন করে আমাদের স্বনামধন্য চিত্র পরিচালক ঋত্বিক ঘটক তিনি সিনেমা তৈরি করেন অযান্ত্রিক, যেখানে যন্ত্র এবং মানুষের সম্পর্ক, এক জগদ্দল নামের এক ট্যাক্সির সঙ্গে তার যে চালক বিমল, এই সম্পর্ক যান্ত্রিক না হয়ে মানবিক সম্পর্ক তৈরি হয়। তার অন্যান্য গল্প ফসিল, সুন্দরম, যতুগৃহ, নরনারীর প্রেম তার গল্পের অন্যতম বিষয়বস্তু। আমরা আজকে পড়ব তার গল্প বহুরূপী। বহুরূপী প্রকৃতপক্ষে এক উপেক্ষিত শিল্পী সত্তা বজায় রাখার কাহিনী। শত বঞ্চনা দারিদ্র্যেও শিল্পী যে তার অবস্থানে অনড় থাকে, প্রলোভনে মাথা নত করে না। শিল্পী তার শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকে। এমনই এক শিল্পী হরিদার জীবনচর্যা এই গল্পে উঠে এসেছে। এই গল্প আমাদের সামনে হাজির করছেন, উপস্থিত করছেন গল্পকথক, যিনি ওই বহুরূপী পেশার সঙ্গে যুক্ত শিল্পী হরিদা, তারই বন্ধু, তার ভ্রাতৃপ্রতিম। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? হরিদা জবাব দিলেন, না, কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না।
সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। সন্ন্যাসী কি এখনো আছেন? না, সে চলে গিয়েছেন, আক্ষেপ করেন হরিদা। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। অর্থাৎ জগদীশবাবুর বাড়িতে আগত এক সন্ন্যাসী, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। সেই হিমালয়বাসী সন্ন্যাসীর বিরাটত্ব, তার যে অলৌকিক ক্ষমতা, অর্থাৎ তার বয়স 1000 বছরের বেশি, সারা বছরে শুধুমাত্র একটি হরিতকি তিনি গ্রহণ করেন। সেই অলৌকিক ক্ষমতা সম্পর্কে জনমানসে প্রচার ছড়িয়ে পড়ে। ধর্মপ্রাণ মানুষ সকলেই সাধু বাবার পদধূলি গ্রহণ করার জন্য জগদীশবাবুর বাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু বাবা নিজেই নিজের পদধূলিকে করে তুলেছিলেন দুর্লভ। ভক্তবৃন্দ বাবার পদযুগল স্পর্শ করতে পারেননি। তবে জগদীশবাবুও ছাড়ার পাত্র নন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। এ তো বেশ মজার ব্যাপার। তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। এই যে গল্পের প্রথমে আমরা এক সন্ন্যাসীকে ওই জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হতে দেখি, এবং তার যে কার্যকলাপ, তার যে কর্মকাণ্ড, তার মধ্য দিয়ে আমাদের যে আবহমানকালীন যে ভারতবর্ষ, তার একটা সুস্পষ্ট প্রতিচ্ছবি কিন্তু উঠে এলো। আবহমানকালীন ভারতবর্ষ কোন ভারতবর্ষ? যে ভারতবর্ষে চৌরাস্তায় দেবতার জন্ম হয়। আমাদের প্রত্যেকটা চৌরাস্তায় হয় শনির মন্দির, নয় শিবলিঙ্গের জন্ম হচ্ছে, মন্দির গড়ে উঠছে, মসজিদ গড়ে উঠছে। এ দেশ তো বাবাজিদের দেশ। এদেশে যেমন চৈতন্য কবির, রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, আবার এদেশে ধর্ম ব্যবসায়ী ভণ্ড বাবাজি তারাও জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করে চলেছেন। এদেশে কত বিরিঞ্চি বাবার আগমন ঘটেছে। সেই পরশুরামের বিরিঞ্চি বাবা, যিনি দাবি করেছিলেন সূর্যোদয় এবং সূর্যাস্ত সব কিছুই তার মর্জি মতো হয়। এদেশ তো জড়িবুটি তাবিজ কবচের অলৌকিকত্বে বিশ্বাসী দেশ। এদেশের নেতা ভোটে জেতার জন্য সে গিয়ে উপস্থিত হয় কোনো শঙ্করাচার্যের ওই পাদোদক পান করার জন্য। এদেশের ডাক্তার তিনি ওই নিজেরকে আত্মসমর্পণ করেন দেবতার অলৌকিকত্বের কাছে। এদেশের সাধারণ মানুষ, উকিল, ডাক্তার, মুক্তার, সবার 10 আঙুলে 12 আংটি। তো সেই দেশে এই সকল সন্ন্যাসী, হিমালয়ের বিবরবাসী সন্ন্যাসী, তারা আসবেন, তারা তাদের অলৌকিকতার মাহাত্ম্য প্রচার করবেন, এবং আমরা ধর্মভীরু মানুষ, অলৌকিকত্বের প্রত্যাশী মানুষ, আমরা আমাদের কামনা বাসনাকে সফল করার জন্য আমরা তাদের কাছে হত্যে দিয়ে পড়ে থাকব। এটাই আমাদের দেশের বাস্তবতা। তো তেমন এক সন্ন্যাসীকে আমরা দেখলাম গল্পের প্রথমেই। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। শহরের সবচেয়ে সরু গলির ভিতরে ছোট্ট ঘরের বাসিন্দা হরিদা।
খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জলই ফোটে, তাতে ভাত ফোটে না। একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। আসলে হরিদা সংসারে বাধা পড়েননি, তিনি একজন মুক্ত পুরুষ। আর এই সাংসারিক বন্ধন নেই, তার ফলে সাংসারিক দায়বদ্ধতা, তার যে ঘানি টানার জন্য কোনো গতানুগতিক প্রাত্যহিক কাজের সঙ্গে যুক্ত হওয়া, তা হরিদাকে করতে হয়নি। হরিদা সময়ের দাসত্বকে সে স্বীকার করেনি, অপরের অধীনতাকে সে স্বীকার করেনি। জীবন কাটাতে চেয়েছেন নিজের মর্জিতে, নিজের নিয়মে। গতানুগতিক এই জীবনকে তো মেনে চলে আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু শিল্পী প্রবহমানতাকে ভাঙেন, প্রতিদিন ভাঙেন। ইচ্ছে করলেই হরিদা কোনো অফিসের কাজ অথবা দোকানে দোকানে ওই সেলসম্যানের কাজ করতেই পারতেন, কিন্তু এই সকল কাজে তো আছে গতানুগতিকতার অনুবৃত্তি। হরিদা তো ঘড়ির কাঁটা ধরে চলা, নিয়মের বেড়ায় আবদ্ধ যে জীবন, সেই জীবনকে তো গ্রহণ করতে পারবেন না। তাই একঘেয়ে অভাবটাকে তিনি সহ্য করেছেন, কিন্তু একঘেয়ে কাজকে তিনি প্রত্যাখ্যান করেছেন। তবু এই হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। সেটাই হরিদার পেশা। হরিদা বহুরূপী। হরিদা মাঝে মাঝে বহুরূপের অপরূপ ধারণ করেন। বিনিময়ে যে বকশিস তিনি পান, তাতে ক্ষুধা মেটানোর চেষ্টা করেন, কিন্তু খুন নিবৃত্তির এই যে প্রচেষ্টা, এ তো খুব জোরালো নয়। কেননা যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। তাই উপোস হয়ে ওঠে নিশ্চিত। তারপর আবার একদিন বেরিয়ে পড়েন বিচিত্র ছদ্মবেশে, দারিদ্র্যকে নিত্যসঙ্গী করে এই উপোস, সিকি উপোসের মধ্যেও শিল্পী সুলভ উদাসী বৈরাগ্যে নাটকীয়ভাবেই বেঁচে থাকেন হরিদা। কোনো একদিন দুপুরবেলায় চকের বাসস্ট্যান্ডে বদ্ধ উন্মাদের বেশে হাজির হরিদা। নিখুঁত উন্মাদের বেশ, কোমরে একখানা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর মালা, মুখ থেকে অবিরাম ধারায় ঝরে পড়ছে লালা, চোখ দুটো ক্রোধে টকটকে লাল। চরিত্রের এই যে অসংলগ্নতা, অর্থাৎ সে পাগলের বেশে হাজির হয়েছেন, তার ফলে তাকে অসংলগ্ন হতে হবে। তার বেশভূষার মধ্যে সেই পাগলের, সেই উন্মাদের ছাপ থাকতে হবে। তার সঙ্গে সঙ্গতি রেখেই তিনি নিজেকে হাজির করেন, আর একটা থান ইট হাতে বাসযাত্রীদের দিকে তেড়ে যান। এই পাগলের উদ্ধত সেই উন্মাদ আচরণ জনগণের মধ্যে কোলাহলের সৃষ্টি করে। আবার হরিদা কোনো একদিন এই গতানুগতিক যে নাগরিক জীবন, সেই নাগরিক জীবনে চমৎকারিত্বের সৃষ্টি করেন। একদিন দেখা যায় ব্যস্ততামুখর সন্ধ্যাকালে শহরের পথে হাজির
এক রূপসী বাইজি। চলার ভঙ্গিতে ঘুঙুরের সুমিষ্ট রুমঝুম শব্দ বেজে চলেছে। রূপসী ফুল সাজি মেলে ধরছে দোকানিদের কাছে। মুখের রোগে রয়েছে মৃদু হাসি। চোখের কুটিল ইশারায় তখন মুগ্ধ দোকানিরা ফুল সাজিতে রাখে সিকি পয়সা। গতিময় ব্যস্ত নগর জীবনে হরিদা এভাবেই মাঝে মাঝে আনন্দের হিল্লোল তোলেন। হরিদা একজন বহুরূপী শিল্পী। ঘূর্ণিবৃত্তির জন্য তাকে বহু রূপ ধরতে হয়। কখনো তিনি হয়ে ওঠেন বাউল, কখনো কাপালিক, কোনো দিন বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা হয়ে বেরিয়ে পড়েন, কখনো হ্যাট কোট প্যান্ট পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব হয়ে ওঠেন। একবার তো দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে স্কুলের 4টে ছেলেকে নাকাল করে ছাড়েন। তারপর শিক্ষক মহাশয় আসেন ছেলেগুলোকে মুক্ত করতে, তাদের কাছ থেকে 8 আনা ঘুষ আদায় করেন। অর্থাৎ সেই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা, পুলিশের সঙ্গে যেন সেই উপঢৌকন নেওয়ার সম্পর্ক অঙ্গাঙ্গী। তারপরে তিনি ঘুষ গ্রহণ করেন পুলিশ সেজে। নানা রূপে নানা চরিত্রে নিজেকে উপস্থাপন করেন হরিদা। সেই হরিদা সন্ন্যাসীর গল্প শোনার পর থেকেই গম্ভীর হয়ে কি যেন ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। গল্প কথক ও তার বন্ধুদের হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন। মোটা মতন কিছু একটা আদায় করে নেব। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার তো হয় না তার। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। হরিদা শুনেছেন জগদীশবাবুর বাড়িতে সেই আগত হিমালয় নিবাসী সন্ন্যাসীর সেই ঘটনা, এবং জগদীশবাবু, সেই ধর্মবীরু জগদীশবাবু যেন সেই পরকালের পুণ্য অর্জনের জন্য, ওই স্বর্গে যাওয়ার টিকিট যেন কনফার্ম করার জন্য কিভাবে সন্ন্যাসীর পদধূলি গ্রহণ করেছিলেন, সেই খড়মে সোনার বোল লাগিয়ে তীর্থ দর্শনের জন্য প্রণামী দিয়েছিলেন, সবই জানেন হরিদা। তাই তিনি ভেবেছেন যে জগদীশবাবুকে, ধর্মবীরু জগদীশবাবুকে প্রবঞ্চিত করে মোটা টাকা তিনি হাতিয়ে নেবেন। জগদীশবাবু ধনী, আবার তিনি ধর্মভীরু, তার ফলে তার এই চারিত্রিক দৌর্বল্যের সুযোগ গ্রহণ করে হরিদা তার সম্বৎসরের জীবন ধারণের যে প্রয়োজনীয় রসদ, সেই রসদ সংগ্রহের পরিকল্পনা করেন। কিন্তু গল্পকথকদের মধ্যে সংশয় আছে, সে কী করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী, সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন? বকশিস দেবেন হয়তো 5 আনা, তার বেশি তো নয়। হরিদা বলেন, যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো। এবার জগদীশবাবুর বাড়িতে আমাদের ঘটনার সূত্রপাত। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। চাঁদের আলো পড়েছে,
স্নিগ্ধ, শান্ত, উজ্জ্বল, ফুরফুর করে বাতাস বইছে, গাছের পাতাও ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু, আর গল্পকথক ও তার বন্ধুবর্গ স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছে চাঁদা পাওয়ার জন্য। চমকে উঠলেন জগদীশবাবু। আমরাও চমকে উঠেছি। সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। আসলে আমরা সন্ন্যাসী, আমরা বিরাগী, তাদের দেখতে অভ্যস্ত, তাদের সেই বাহ্যিক আড়ম্বরের মধ্য দিয়ে, অর্থাৎ তাদের ড্রেস কোড। সাধু সন্ন্যাসী হলে তার বাইরের পোশাকটি হবে গেরুয়া, ত্যাগের পোশাক। আমরা তো ধর্মের বাহ্যিক দিককেই বেশি প্রাধান্য দিয়েছি। সেই মেনে শত বাধা, টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি। টিকি দেখলে আমরা বলি ব্রাহ্মণ, দাড়ি দেখলে আমরা বলি মোল্লা। আমরা ধার্মিক ব্যক্তি মানেই জানি তারা নামাবলি গায়ে চাপা দেয় অথবা আলখাল্লা পরে। তো এই যে বিরাগী এসে উপস্থিত হয়েছেন, তো সন্ন্যাসীর, বিরাগীর, ত্যাগীর কোনো বেশ তো, কোনো চিহ্ন তো, বাহ্যিক চিহ্ন তো তার মধ্যে অনুপস্থিত। আদুর গা, তার উপর একটা ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলোমাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। কি অদ্ভুত, উদাত্ত, শান্ত, উজ্জ্বল এক দৃষ্টি, যেন মনে হচ্ছে এক দেব পুরুষ অপার্থিব অসীমের পার থেকে চলে এসেছেন সীমার জগতে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? কেন কেন আপনি এ কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করছেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। আমাদের হিন্দু ধর্মে সেই তৈত্তিরীয় উপনিষদে আমাদের সেই শ্লোক আছে, অতিথি দেব ভব। অতিথি আমাদের কাছে দেবতার সমান। আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে উজাড় করে আমরা অতিথির সেবা করি, অতিথিকে আপ্যায়ন করি। আবার আমরা বিদ্যাসাগরের সেই আরবদের অদ্ভুত আতিথেয়তার গল্প পড়েছিলাম, যেখানে আরব সেনাপতি তার সঙ্গে ওই কথোপকথনে রত সেই মূর সেনাপতির কাছে যখন তিনি জানতে পারেন যে ওই মূর সেনাপতি আসলে তার পিতৃহন্তারক, পিতাকে হত্যা করেছেন, তবু তিনি কিন্তু পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করেননি। তার কারণ সেই মূর সেনাপতি ছিলেন আরব সেনাপতির শিবিরে আগত অতিথি। পিতৃহন্তারককেও
তিনি সেবা করেছিলেন, শুশ্রূষা করেছিলেন, এবং সে যাতে নিজের শিবিরে নিরাপদে ফিরতে পারে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এখানে জগদীশবাবু তিনি তার বাড়িতে আগত এক বিরাগী, তাকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন। বারান্দা থেকে নিচে নেমে এসে সাদরে গ্রহণ করে নয়, যেন তার অর্থের অহংকার এর মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। তিনি ধর্মভীরু মানুষ। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। জগদীশবাবু বলেন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। তিনি বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। এই যে সুখের পেছনে মানুষ ছুটে চলেছে, সেই সুখ, সেই পরম সুখ, তার সংজ্ঞা আমাদের সামনে হাজির করেন বিরাগী। পরম সুখ কি? কামনা বাসনা জয় করে পরম পুরুষের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। ওই যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমরা তো সাধারণ মানুষ, আমরা কামনা বাসনায় দগ্ধ মানুষ, আমরা ছুটে চলেছি কামনা বাসনার পেছনে, কিন্তু তা তো মরীচিকার মতো, তা কখনোই আমাদের ধরা দেয় না। আমরা যা চাই তা ভুল করে চাই, আবার যা পাই তা আসলে চাই না। কামনা বাসনার পেছনে ছুটে চললে আমরা শুধু প্রতি মুহূর্তে দগ্ধই হব। বিষয়ের মায়া জালে আমরা আবদ্ধ হয়ে পড়ব। বিরাগী বলেন পরম সুখের কথা, যে পরম সুখ পাওয়া যায় সমস্ত কামনা বাসনাকে জয় করে, পরম পুরুষের সঙ্গে একাত্ম হয়ে। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপর বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। ওই জগদীশবাবু ধর্মভীরু মানুষ, তিনি ওই বিরাগী সন্ন্যাসী তাদের সেবা করে ওই খড়মে সোনার বোল লাগিয়ে অথবা ওই অর্থদানের মধ্য দিয়ে তিনি আসলে ওই পরলোকের জন্য পুণ্য অর্জন করতে চান। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। তার পুণ্য লাভের অভিপ্সা তীব্র হয়ে উঠেছে। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়িতে থাকবো কি করে? আমাদের মনে পড়ে যায় সেই রবীন্দ্রনাথের সেই দীনদান কবিতা। সেই কবিতায় আমরা দেখি এক রাজা, তিনি অভ্রবেদী এক মন্দির নির্মাণ করেছেন। স্বর্ণচূড়া যেন আকাশকে ভেদ করে যাচ্ছে। রত্নখচিত সিংহাসনে সেখানে দেব মূর্তির অধিষ্ঠান হয়েছে। তো সেই রাজ্যে এক সাধুশ্রেষ্ঠ নরোত্তমের আগমন ঘটেছে। কিন্তু নরোত্তম তিনি কিন্তু রাজার সেই স্বর্ণ মন্দিরে আশ্রয় গ্রহণ করেননি। আশ্রয় গ্রহণ করেছেন কোথায়? পথপ্রান্তে, পথপ্রান্তে তরুতলে। রাজা তিনি অহংবিদ্ধ হয়েছেন। কি সাধুশ্রেষ্ঠ নরোত্তম এই স্বর্ণ মন্দির ত্যাগ করে, আমার আতিথ্য গ্রহণ না করে ওই পথপ্রান্তে ও তরুর ছায়াতলে তিনি আশ্রয় গ্রহণ করেছেন। তিনি পৌঁছে গেছেন সেই সাধুশ্রেষ্ঠ নরোত্তমের কাছে। তার কাছে কারণ জানতে চেয়েছেন, কেন তিনি স্বর্ণ মন্দিরে প্রবেশ করেননি। সাধুশ্রেষ্ঠ নরোত্তম তখন মৃদু হাস্যে বলে ওঠেন যে পরম পুরুষ দীননাথ
ঈশ্বর, তার বাণীটি কি? মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য শান্তি দয়া প্রেম। অর্থাৎ সত্য শান্তি দয়া প্রেমের মধ্য দিয়েই মন্দির তৈরি হয়। সেই মন্দির ভক্তের হৃদয়ে, কোনো চার দেওয়ালের গণ্ডিতে তাকে আবদ্ধ করা যায় না। এখানে বিরাগীর যে উক্তি, সেই উক্তির মধ্যেও আমরা দেখি সেই দীনদান কবিতার ঈশ্বরের সেই বাণী। এই সমগ্র বিশ্ব চরাচরে, জলে স্থলে অন্তরিক্ষে, ক্ষিতি মাটি অব তেজ মরুদ বোম, জল বায়ু আগুন আকাশ, সর্বত্র তিনি বিরাজিত, তিনি ভক্তের হৃদয়ে বিরাজিত। বিষয়ীর দালান ঘরে, বড়লোকের অট্টালিকায়, সুউচ্চ চূড়া নির্মিত মন্দিরে ভগবান থাকবেন না, এটা হচ্ছে আমাদের স্পর্ধা। বিরাগী স্পষ্টতই বলেন, আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আসলে বিরাগী ব্যক্তিমাত্রই তো সমস্ত মোহ বন্ধন আসক্তি ত্যাগ করে ঈশ্বরের পদপ্রান্তে নিজেকে সমর্পণ করা এক সত্তা, এক ব্যক্তিত্ব। জগদীশবাবুর দালান বাড়িতে আশ্রয় নেওয়া তার পক্ষে অনুপযুক্ত এবং অশোভনও বটে। এদিকে বিরাগী ব্যক্তির যথোপযুক্ত সেবার জন্য ব্যাকুল প্রয়াস চালিয়ে যান জগদীশবাবু। অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। প্রত্যুত্তরে বিরাগী ব্যক্তি স্পষ্টই জানিয়ে দেন, জগদীশবাবুর নিকট তার কোনো দাবিই নেই। তিনি বিরাগী, সন্ন্যাসব্রত গ্রহণ করেছেন। তার সকল রকম পার্থিব প্রয়োজন আজ ফুরিয়েছে। বৈষয়িক মায়াশক্তির বন্ধনের ঊর্ধ্বে উঠে তিনি পরমাত্মার পদপ্রান্তে নিজেকে সমর্পণ করেছেন। ঈশ্বর যার স্বয়ং আশ্রয়দাতা, পৃথিবীর ক্ষুদ্র মানুষের কাছে, ওই জগদীশবাবুর কাছে ওই ঈশ্বর ভক্ত বিরাগীর কোনো দাবি থাকতে পারে? বিরাগীর মুখনিসৃত বাণী শোনার জন্য ধর্মভীরু জগদীশবাবু ব্যাকুল হয়ে ওঠেন। ভক্তি বিগলিত আকুলিত কণ্ঠে তিনি বলেন, কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি। বিরাগীর সদুপদেশ যেন তার অন্তরে শান্তির বাড়ি বর্ষণ করবে। বিরাগী তখন বলেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, কেননা ধনসম্পদ জনবল আর যৌবন মরীচিকা সদৃশ, মানুষকে তা প্রবঞ্চিত করে। এই বিশ্বে ধনসম্পদের প্রতি মানুষের দুর্নিবার লোভ থাকলেও সম্পদ মাত্রই তো নিঃশেষ হয়ে যায়। অন্যদিকে জন, অর্থাৎ এই যে সংসারের মায়ার বন্ধনে আমরা আবদ্ধ, এর তো মূলে রয়েছে ভ্রান্তি। শেষ পর্যন্ত কেউই কারো নয়, চিতায় কবরে মানুষ নিঃসঙ্গ। যৌবনও ক্ষণস্থায়ী, বুদ্বুদের মতো তাও মিলিয়ে যায় অচিরেই। সুতরাং এই ধন জন যৌবন এই সব প্রাপ্তির দুরাশা মানুষকে বেপথু করে। বিরাগী বলেন, তাই শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন। একমাত্র পরমাত্মা ঈশ্বরের পদপ্রান্তেই নিজেকে নিঃস্বার্থে সমর্পণ করলেই পার্থিব মানুষ অপার্থিব শান্তির সন্ধান লাভ করতে পারবে। জগদীশবাবুকে পরম পুরুষের একান্ত আপন হয়ে ওঠার সাধনায় নিমগ্ন হতে বলেন বিরাগী। সৃষ্টির সকল ঐশ্বর্য তাকে লাভ করলেই পাওয়া হয়ে যায়। আচ্ছা,
আমি চলি। জগদীশবাবু বলে ওঠেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। তারপর দেখা যায় জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ। আমাদের মনে পড়ে যায় সেই চরণের কথা, পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে মোর দেবালয়। আমরা ওই মন্দিরে মসজিদে আমরা ছুটে যাই, সেখানেই আমরা তীর্থ করতে যাই, পুণ্য সঞ্চয় করতে চাই। কিন্তু দিনের অন্তরেই তো আসলে দীননাথের বাস, ঈশ্বরের বাস। পথের দুধারেই তো তার দেবালয়। সন্ন্যাসী তাই বলেন, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। সন্ন্যাসীর অনুচ্চারিত কথাটি হয়তো ছিল, যার অন্তরে ঈশ্বরের বাস, গিরি মরু সমুদ্র তেপান্তর পেরিয়ে কোনো নির্জনতায় পুণ্যলাভের বাসনায় তাকে তীর্থযাত্রায় সামিল হতে হয় না। বিরাগীর কথায় যেন সেই কবি নজরুলের সেই মর্মদর্শন উঠে আসে, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। বিরাগীর কাছে ধুলো যা, সোনাও তাই। ধুলো সোনা, সোনাই ধুলো। সেই আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের সেই দার্শনিক উপলব্ধি, টাকা মাটি, মাটি টাকা। তিনি সন্ন্যাসী, সন্ন্যাসী তো তিনিই। পার্থিব ঐশ্বর্যের প্রয়োজন যার ফুরিয়েছে, সাংসারিক মায়ার বন্ধন থেকে যিনি মুক্ত, সেই মায়ার ডোর ছিন্ন করে জগৎপিতার চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন বলেই তো তিনি সন্ন্যাসী, তাই তো তিনি বিরাগী। তাই সোনায় টাকায় তাকে কি বাধা যায়? এরপর আমরা দেখি গল্পের প্রেক্ষাপট সেই হরিদা জীবনের সেই ছোট্ট ঘরে। ফিরে এসেছেন অনাদি ভবতোষ এবং আমাদের গল্পকথক। আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন হরিদা। বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই। হ্যাঁ, ওই তো সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা, আর 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 ওই যে ওই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো 500 টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক কি, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। হরিদা বহুরূপী। সে সন্ন্যাসীর সাজে উপস্থিত হয়েছেন জগদীশবাবুর বাড়িতে। তার হয়তো উদ্দেশ্য ছিল কিছু টাকা জগদীশবাবুর কাছ থেকে তাকে প্রবঞ্চিত করে প্রণামী রূপে গ্রহণ করার। কিন্তু হরিদা, তিনি তো একজন শিল্পী। যখন তিনি বিরাগীর বেশ ধরেছেন, তখন তো তাকে সে বিরাগীর চরিত্রকে
জ্বলন্তভাবে বাস্তব রূপে তার চরিত্রের সঙ্গে, সেই বিরাগীর চরিত্রের সঙ্গে, সন্ন্যাসীর সেই চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সাযুজ্য রক্ষা করে, লোভ মোহ জয় করে তাকে বিশ্বস্ত করে তুলতে হবে। তাই আপন যে দারিদ্র্য ভরা যে জীবন, সেই জীবন তিনি বিস্মৃত হয়ে গেছেন, ভুলে গেছেন তার যে উনুনে জল ফোটে, চাল ফোটে না, উপবাসের জীবন তিনি ভুলে গেছেন, প্রণামীর টাকা তিনি হেলায় প্রত্যাখ্যান করেছেন। কেননা সে টাকা তিনি যদি গ্রহণ করতেন তাহলে তো সন্ন্যাসীর যে চারিত্রিক পবিত্রতা তা তো বিনষ্ট হয়ে যেত। একজন সন্ন্যাসী, একজন বিরাগী হাত পেতে টাকা নেয় কি করে? সন্ন্যাসী তো সে যে বলে তার প্রয়োজন ফুরিয়েছে, বিরাগী তো সে যে রাগহীন, অর্থাৎ মায়া মমতার বন্ধনহীন। তাই টাকা নিলে তার যে ঢং নষ্ট হয়ে যায়, অর্থাৎ সে বিরাগী চরিত্রের যে রীতি, যে ভঙ্গি, তার যে মায়া বন্ধনহীন, কামনা বাসনাহীন যে চারিত্রিক সাযুজ্য, সেটাই তো রক্ষিত হতো না তিনি যদি ওই প্রণামী গ্রহণ করতেন। তাই হরিদা সেই টাকা গ্রহণ করতে পারেন না। শত দারিদ্র অভাবের মধ্যেও শিল্পী তার শিল্প সত্তাকে, তার শিল্পী মানুষকে সে কিন্তু বিকিয়ে দিতে পারেন না। হরিদা তার জীবনে সপ্তাহে হয়তো একদিন ভাতের হাঁড়ির জল ফুটলে হরিদা শিল্পের প্রতি নিষ্ঠায়, সততায় তিনি অবিচল থাকেন। সাংসারিক বাস্তব বুদ্ধির দিক থেকে তাকে আমাদের হয়তো নির্বোধ মনে হয়, অনাদি তাই বলে ওঠে। কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো অদৃষ্ট তো আপনার এই ভুল কখনো ক্ষমা করবে না? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? জগদীশবাবুর কাছে গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর থেকে বেশি কি আশা করতে পারে? খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন, এর থেকে বেশি কি আশা করতে পারে? হরিদার এই উক্তিতেই আমাদের গল্পের জবনিকাপাত হয়, গল্প শেষ হয়। একজন শিল্পীর তার যে অসহায়তা, তার যে ট্র্যাজিক যে জীবন আমাদের সামনে তা ধরা দেয়। শিল্পী হরিদা তিনি দারিদ্র্যকে গ্রহণ করেছেন, বরণ করেছেন, অভাবের জীবনকে বরণ করেছেন, কিন্তু তিনি কারো অধীনতা স্বীকার করেননি, আপোষ করেননি শিল্পী সত্তার সঙ্গে। অর্থের প্রলোভনে, ওই জগদীশবাবুর 101 টাকার সেই প্রণামীর প্রলোভনে তিনি শিল্পী সত্তাকে বিকিয়ে দেননি। বহুরূপী হরিদার যেমন এই সততা নিষ্ঠার এই পরিচয় আমরা পাই, একজন শিল্পীর তার যে জীবন সংগ্রামের কথা আমরা পাই। আবার একজন এই বহুরূপী শিল্পী, বহুরূপী মানেই তো একজন লৌকিক শিল্পী। এই লৌকিক শিল্পী, এই গ্রামীণ যে শিল্প, লৌকিক শিল্প, তার যে অবলুপ্তি কালের নিয়মে, আধুনিকতার সূত্রপাতে, সেই দিকটিও কিন্তু এখানে উঠে আসে। আমাদের জীবন থেকে তো সেই উপকথা, রূপকথা, লোককথা
হারিয়ে গেছে, আমাদের সেই ছৌ রায়বেশে সেই লৌকিক জগৎ হারিয়ে গেছে, তেমন বহুরূপী তারাও কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এই লৌকিক শিল্পী মানুষরা হারিয়ে যাচ্ছে। আমরা নাগরিক শিল্পের দিকে ঝুঁকছি। আধুনিকতার আমদানিতে নাগরিক শিল্প আমাদের মনের জগৎ দখল করছে। অথচ হরিদার মতো একজন লৌকিক শিল্পী, তার যে নিষ্ঠা, তার যে মার্জিত শিল্পবোধ, তা কিন্তু অবহেলিত হচ্ছে, ব্রাত্য থাকছে। আমরা আধুনিকতার ভঙ্গিতে মুগ্ধ হচ্ছি, তাই রূপলী পর্দার গ্ল্যামারের জগতে আমাদের চিত্ত জয় হচ্ছে। বহুরূপীরা তারা হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। একদিক থেকে যেমন এক বহুরূপীর জীবনের কথা, তার অসহায় জীবনের কথা, তার দারিদ্র্যের কথা, এই দিক উঠে আসে এই গল্পের মধ্য দিয়ে। আবার যে প্রশ্ন হরিদা গল্পের শেষে রেখেছেন, খাঁটি মানুষ তো নয়, বহুরূপীর জীবন। এখন আমাদের মধ্যে এই প্রশ্ন দেখা দিতেই পারে, তাহলে খাঁটি মানুষ প্রকৃতপক্ষে কে? গল্প যে আমরা পাঠ করলাম, এই গল্প পাঠের মধ্য দিয়ে খাঁটি মানুষ তাহলে কে? গল্পকার এই বহুরূপী হরিদার পাশাপাশি আমাদের এই সমাজটাকে হাজির করেছেন, কিছু কিছু চরিত্রকে হাজির করেছেন, ছদ্মবেশী আরও কিছু মানুষকে হাজির করেছেন। সমাজটা তখন যেন বহুরূপীতে পরিণত হয়েছে। ভেকদারি মানুষ আমাদের সমাজের অন্তঃসার শূন্যতা প্রকাশ করে। গল্পের প্রথমে আমরা পরিচিত হলাম হিমালয় আগত এক সন্ন্যাসীর সঙ্গে, যিনি নিজের সরাট ও বিরাট মহিমা ঘোষণা করেছেন। 1000 বছরের অধিককাল তার আয়ু, আহার বলতে বছরে একটিমাত্র হরিতকি, পদধূলি তার দুর্মূল্য, ভক্তদের কাছে এক দুর্লভ বস্তু। তিনি সন্ন্যাসী, অথচ এই অনাসক্ত এই সাত্ত্বিক সন্ন্যাসীকে যখন ওই ভক্ত জগদীশ বাবু সোনার বলে খড়ম বাঁধিয়ে দেন, তখন কিন্তু তিনি খুব প্রসন্ন চিত্তেই গ্রহণ করেন। এমনকি যখন সেই ভ্রমণের প্রণামী রূপে যখন নগদ অর্থ প্রদান করেন, আমাদের সাধু, সেই হিমালয় নিবাসী সাধু, তিনি কিন্তু বিন্দুমাত্র কুণ্ঠা প্রদর্শন করেন না তা গ্রহণ করতে। বুঝতে অসুবিধা নেই যে তেলক কাটলেই বৈষ্ণব হয় না। ওই সন্ন্যাসী একজন বক ধার্মিক, বাইরে তার গেরুয়ার বেশ, কিন্তু তিনি তার কামনা বাসনাকে জয় করতে পারেননি। তিনি সন্ন্যাসী বাইরে, কিন্তু ভেতরে এক কামনাসক্ত মানুষ। তাহলে তো তিনিই বহুরূপী। তার মুখোশ এক, মুখ আর এক। আর একদিকে আমরা দেখি এক অলৌকিক মানুষ, স্বঘোষিত অলৌকিক মানুষকে আমরা দেখলাম এই সমাজের বুকে। আমরা আরেক চরিত্রকে আমরা দেখি, যিনি ধর্মভীরু মানুষ, এলাকার সেই সম্ভ্রান্ত ধনী ব্যক্তি জগদীশ বাবু। দান ধ্যানে তিনি কতটা উদারমনা, তার পরিচয় তো আমরা গল্পে দেখেছি। তিনি ধর্মভীরু, ওই পরলোকের জীবনে মুক্তি লাভের আশায় তিনি সাধু সন্ন্যাসীর আশীর্বাদ লাভ করতে চান। কিন্তু কীভাবে লাভ করতে চান? তিনি অর্থ বিলিয়ে, ওই সোনার বোল তৈরি করে দিয়ে, তাই সোনার খড়ম বাঁধিয়ে অর্থের খরচ জুগিয়ে জগদীশবাবু সন্ন্যাসীর পদধূলি গ্রহণ করেন। আবার বিরাগীর আশীর্বাদ লাভের জন্য তাকেও তিনি কিন্তু ওই অর্থমূল্যেই প্রণামী দিতে চান। এই যে অর্থমূল্যে পুণ্য লাভের যে এই প্রচেষ্টা, তাও তো জগদীশবাবুর সেই চরিত্রকে আমাদের সামনে হাজির করেন। একদিকে তিনি
ধর্মভীরু। আবার এই ধর্মভীরু জগদীশবাবু তিনি আসলে অর্থের ভিত্তিতে, অর্থের মূল্যে তিনি পারলৌকিক পুণ্য অর্জন করার অভিপ্সা পোষণ করেন। আর একদিকে আমরা পাই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র হরিদা। হরিদা তিনি বহুরূপী শিল্পী। দারিদ্র তার জীবনের নিত্যসঙ্গী। এই বহুরূপীর পেশা তার উনানে ফুটন্ত চালের সংস্থান করতে পারে না, জল ফোটে তো ভাত ফোটে না। কিন্তু হরিদা এই অভাবের এই গতানুগতিকতাকে তিনি পরিবর্তন করতে কিন্তু কখনোই সচেষ্ট হননি। তার কারণ ঘড়ির কাঁটায় বাঁধা যে জীবন, সেই জীবনে তিনি কখনোই প্রবেশ লাভ করতে চাননি। এই বহুরূপী দরিদ্র শিল্পী হরিদা উপবাসের থাবা নেমে এসেছে তার জীবনে, কিন্তু তিনি আপন মর্জিতেই পথে নেমেছেন। তারপরে তার চরিত্রে আমরা এক ঔদাসীন্য, এক বৈরাগ্যের প্রকাশ আমরা দেখি। অর্থ, যশ এসব নয়, যেন আপন মনের খেয়ালই হচ্ছে তার বাঁচার শক্তি। হরিদার কাছে তো সুযোগ এসেছিল এই দারিদ্র্য থেকে অন্তত কিছুদিনের জন্য মুক্তির। ওই যে জগদীশবাবুর যে নগদ অর্থপ্রাপ্তি, সেটা যদি তিনি গ্রহণ করতেন, তার অনাহারী জীবনে তো তার কিছুদিনের জন্য তো স্বস্তি আনতে পারত। কিন্তু হরিদার তো বড় পরিচয়, তিনি একজন শিল্পী। শিল্পী তো দায়বদ্ধ একমাত্র তার নান্দনিক সত্তার কাছে, শিল্পের কাছে। তাই বিরাগী সন্ন্যাসী বেশধারী হরিদা জগদীশবাবুর সেই নগদ প্রণামী প্রত্যাখ্যান করেছে। ওই অর্থ গ্রহণ করলে যে তার ঢং নষ্ট হয়ে যায়, তার চারিত্রিক শুদ্ধতা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তো শিল্পী হরিদাকে আপোষ করতে হতো শিল্পসত্তার সঙ্গে। তখন তো সন্ন্যাসী আর সন্ন্যাসী থাকতো না, বিরাগিত হয়ে যেত অর্থলিপ্সু এক কামনাময় ব্যক্তিত্ব। গরিব শিল্পী অবশ্যম্ভাবী সেই দারিদ্র্যকে কিন্তু মেনে নিয়েছে, কিন্তু সেই বিরাগীর সাজে সেই সন্ন্যাসী চরিত্রকে তিনি যে হাজির করেছেন, তাকে কিন্তু তিনি বিন্দুমাত্র বিকৃত হতে দেননি। আসলে তিনি নিজেই অর্থের কাছে আত্মসমর্পণ করেননি। হরিদা একজন শিল্পী, যথার্থ শিল্পী, একজন লোভ লালসা মুক্ত যেন এক দার্শনিক পুরুষ। হরিদার অন্তর থেকে যে শত উচ্চারিত হচ্ছে যে জীবনের মূল মর্মকথা, তা কি? যা তিনি জগদীশবাবুকে বলেছিলেন, আসলে তা তিনি বিশ্বাস করেন। সকল প্রকার বন্ধনহীনতাই হল সুখাতীত পরম প্রাপ্তির প্রাথেয়। বহুরূপী হয়েও হরিদা বাইরে ও ভিতরে এক অভিন্ন পুরুষ, এক কামনাতীত মুক্ত পুরুষ। বহুরূপীর এই যে সমাজ, এই সমাজে আসলে হরিদাই এক খাঁটি মানুষ।